এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। সন্ধ্যাবেলা রেডি হয়ে কচি কাচাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি আমরা সিটি সেন্টার বিয়ে বাড়িতে, আমাদের পাড়াতেই। তো এখানে খাটু শ্যামের মহোৎসব হয়, প্রত্যেক বছর ডিসেম্বর মাসে হয়। আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে হোমের লাইন, সবাই একবার একবার করে ঘি দিতে পারবে আগুনে। হোম হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে এসেছি। আর ওখানে একজন দিদি ছিল, সবার কপালে এরকম হলদি চন্দনের তিলক করে দিচ্ছিল, আর আমরা অনেক চকলেটসও পেয়েছি সবাই। বাইরের স্টলে কিন্তু চা কফিরও ব্যবস্থা ছিল। খুব ঠান্ডা লাগছিল আমার, সেই জন্য চা খেয়ে নিলাম। আর সন্ধেবেলাটা চা ছাড়া জমে না, সেই জন্য মাটির ভাঁড়ে একটু চা খেয়ে নিলাম সবাই মিলে আমরা। খাটু শ্যামের এই মহোৎসবটা প্রত্যেক বছরই হয়, আমাদের বর্ধমানের সিটি সেন্টারেই হয়। আর এই মন্দিরটা তো রয়েছে রাজস্থানে। আমি খাটু শ্যামের গল্প আগেও শুনেছিলাম, তবে ঠিক স্পষ্টভাবে মনে নেই গল্পটা। আর খাওয়া দাওয়ার তো ব্যবস্থা থাকেই প্রত্যেক বছর, তবে আমরা খাওয়া দাওয়া করার আগে একটু প্রোগ্রাম দেখছিলাম এখানে। বাইরে থেকে অনেক সিঙ্গার এসেছিল, তাদের গান শুনছিলাম, বেশ ভালো লাগছিল গানগুলো শুনতে। প্রোগ্রাম দেখলাম অনেকক্ষণ, তারপর দেখছি যে অনেক রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নিতে হবে। তাই চলে এসেছি আমরা দোতলাতে। এখানে বুফে সিস্টেম খাবার, আর আমরা খাবার নিয়েও নিয়েছি। প্লেটের মধ্যে ছিল পুরি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, আলুর দম, 2 রকম মিষ্টি, গোলাপজাম আর ভুজিয়া। চাটনি ছিল আর পায়েস ছিল, তবে আমার চাটনিটা ভালো লাগে না, সেই জন্য চাটনি নিইনি। মাকে দোকান থেকে গিয়ে নিয়ে এলাম, তারপর মাও খেয়ে নিল, বাবাও চলে এলো, বাবাও খেয়ে নিল। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। বাড়ি ফেরার আগে একটু প্রোগ্রাম দেখে নিচ্ছিলাম, কারণ আবার পরের বছর এটা হবে, তাই প্রোগ্রামটা মিস করা চলবে না। যতটা পারছিলাম দেখে নিচ্ছিলাম। আর ভিডিওটাও তাহলে আমাদের কয়েকটা ফটো দিয়ে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।